আসসালামু আলাইকুম। আজ ভাইরাল ফুচকা তৈরি করতে করতে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। বেশ কিছু কমেন্টের উত্তর এই ভিডিওতে দিয়ে দিই। আমার আসলে Facebook, YouTube এর জার্নিটা খুব বেশি দিনের না। মাত্র ১ বছরের একটু বেশি সময় হয়েছে আমি এখানে কাজ করছি। যেকোনো কাজে গেলেই তার নেগেটিভ এবং পজিটিভ ২ টা দিকই থাকে। আমি বলবো এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য শক্তি। আপনার যত বেশি ধৈর্য শক্তি, আপনি এই কাজের সাকসেসটা ঠিক ততটাই বেশি পাবেন। আসলে এই লাইনে কাজ করতে এসে অনেকে অনেক বছর ধরে কাজ করেও সাকসেস হতে পারে না। আবার অনেকে খুব অল্প সময়ের জন্য কাজ করেও সাকসেস অর্জন করে। একটা কথা কি জানেন? জীবনটা হলো ভাতের থালার মতো। সেখানে ভাত থাকবে, মাছ থাকবে, ডাল থাকবে। কিন্তু লবণটা তার গুণের কারণেই সেখানে জায়গা করে নেয়। আশেপাশের মানুষ কে পজিটিভ বলল, কে নেগেটিভ বলল, এগুলি চিন্তা না করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে যেকোনো সাকসেসের প্রধান কারণ হলো সততা। যেকোনো কাজেই আপনি যদি সৎ থাকতে পারেন তাহলে সাকসেস অনিবার্য। অনেক কথা বলে ফেললাম। চলুন এবার রেসিপিতে ফিরে আসি। আমি দই ফুচকা তৈরির জন্য যে টকটা বানিয়েছিলাম, দেখেছেন তো ওই টকের মধ্যে আমি সামান্য ১ চামচ খেজুরের গুড় ব্যবহার করেছি। অনেকে আসলে টকটা চুলায় জ্বালিয়ে তারপরে টকটা তৈরি করে। আমি আসলে শুধুমাত্র তেঁতুল ভিজিয়ে রেখে ওই পানিটার মধ্যে সামান্য চিনি, একটু লবণ, একটু বিট লবণ এবং সামান্য ১ চামচ খেজুরের গুড়। এইভাবে টকটা তৈরি করি। আপনারা এভাবে টকটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি এই টকের কাছে চুলায় জ্বালিয়ে তৈরি করা টক থেকে অবশ্যই আপনাদের এটা ভালো লাগবে। আর দই ফুচকার জন্য যে দইটা আমি রেডি করেছি, টক দইয়ের মধ্যে দিয়েছি আমি ১ চামচ চিনি এবং সাথে বিট লবণ, সামান্য একটু লবণ। আমি আগেই বলেছি এটা ভাইরাল দই ফুচকা। আর ভাইরাল দই ফুচকার মধ্যে দইয়ের মধ্যে অবশ্যই ওরা চিনি ব্যবহার করে। তবে যাই বলেন, ভাইরাল দই ফুচকার এই টক মিষ্টি ভাবটার জন্যই এই রেসিপিটা এত বেশি ভাইরাল হয়েছে। লাইম দিয়ে তো তারপরে এই টক দইয়ের ফুচকাটা খেতে হয়। সত্যি অপূর্ব স্বাদের, হালকা টক, হালকা মিষ্টি, সেই সাথে তেঁতুলের টক মিশিয়ে অপূর্ব স্বাদের ফুচকা। সন্ধ্যায় বাহিরে ঝুম বৃষ্টি আর ঘরের মধ্যে এই অপূর্ব টক মিষ্টি স্বাদের ফুচকা। জাস্ট জমে যাবে সন্ধ্যার নাস্তাটা। আশা করি আজ আমার এই ভাইরাল টক মিষ্টি স্বাদের দই ফুচকা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।